এগুলো বুঝে নে তারপরে লিখিস। এই সন্দীপ বোর্ডে থাকা 10 মিনিট। আচ্ছা, এই প্রশ্নগুলো WH ফ্যামিলি ওয়ার্ডস দিয়ে পূরণ করতে হবে। WH ফ্যামিলি ওয়ার্ডের মানেগুলো লিখে দিচ্ছি, তোদের মানে লেখানো আছে? ঠিক আছে, তাহলে এগুলো লিখতে হবে না, শুধু প্রশ্নগুলো টুকবি। হোয়েন মানে কখন, হোয়াট মানে কি, হু, হুম, কাকে, হয় মানে WHY, হয় মানে কেন, হয়ার মানে ফর হোয়াট কিসের জন্য, ফর মানে জন্য, হোয়াট মানে কি, কিসের জন্য অথবা কি জন্য, ফর হুম, কার জন্য, এবার তোদের পরীক্ষায় এই রকম প্রশ্ন আসে, ক্লাস 5-এরই পরীক্ষায় এসেছিল, সব আনসারগুলো কাটা গিয়েছে, ওরা বুঝতেই পারেনি এগুলো কিভাবে সলভ করতে হবে। এইগুলো সলভ করার জন্য তোদেরকে এই লাইনের মানে বুঝতে হবে। লিভ মানে কি, বাস করা। তাহলে মানুষ কোনো একটা জায়গায় বাস করে, তাহলে আমি বলতে পারি এইখানে প্রশ্ন জিজ্ঞাসা করা আছে, তাহলে আমি বলতে পারি সে কোথায় বাস করে বা তুমি কোথায় বাস করো। বাস করার কথা বলা থাকলে কোথায় আসবে, বুঝতে পারছিস? হোয়ার ডু ইউ লিভ। নেক্সট কোশ্চেন দেখ, ওয়েট আছে, অপেক্ষা, ডিড ইউ ওয়েট, ওয়েট মানে কি, অপেক্ষা করা। তাহলে এখানে বলা যাবে তুমি কেন অপেক্ষা করছো বা কার জন্য অপেক্ষা করছো, দুটোই বলা যাবে, বুঝতে পারলে? পারিস? তাহলে এখানে কি বসানো যাবে, why did you wait, বা for whom কার জন্য, did you wait কার জন্য তুমি অপেক্ষা করলে। Do you ride a horse, তুমি রাইড মানে কি, চড়া, হর্স মানে হর্স মানে কি, ঘোড়া। তাহলে ঘোড়ায় চড়ার কথা বলা আছে, তাহলে এখানে বলা যাবে কিভাবে, কিভাবে ইংরেজি কি, হাউ। তাহলে এখানে হাউ ডু ইউ রাইড এ হর্স, তুমি ঘোড়া কিভাবে চড়ো। ইজ ইয়োর ফাদার্স নেম, তোমার বাবার নাম, এখানে নাম জিজ্ঞাসা করেছে, তাহলে কোথায়, কত নম্বরে, তোমার বাবার নাম কোথায় বলে না কি বলে, হ্যাঁ এখানে হবে নেম থাকলেই হোয়াট বসাতে হয়,
ইজ ইউ কামিং হেয়ার, তুমি এখানে আসছো, কেন আসছো এটা বলা যাবে, Why? বা কার সঙ্গে আসছো, উইথ হুম বলা যাবে। এখানে আরেকটা যোগ করে নিতে পারিস, উইথ হুম, কার সাথে। তাহলে এখানে কি হবে, তুমি এখানে আসছো, With whom? উইথ হুম হতে পারে, আর হোয়াইও হতে পারে, হাও হতে পারে। তুমি এখানে কিভাবে আসছো, তাহলে হেয়ার মানে কি, হেয়ার মানে Where am I? হ্যাঁ, ওয়াজ দ্যাট বয়, ওই ছেলেটা, Who? হু বলা যাবে, হ্যাঁ ওই ছেলেটা কে ছিল, তাহলে এখানে কে বলা যাবে, হু। ডু ইউ স্টাডি, তুমি পড়াশোনা করো, পড়াশোনা, What do? হ্যাঁ, কি পড়াশোনা করো, হোয়াটও বলা যাবে, কখন পড়াশোনা করো, When? হোয়েনও দেওয়া যাবে, কেন পড়াশোনা করো, হোয়াইও দেওয়া যাবে, কার সঙ্গে পড়াশোনা করো, উইথ হুমও দেওয়া যাবে। এতগুলো WH ফ্যামিলি ওয়ার্ড বসানো যাবে, শুধু তোদেরকে একটা বসাতে হবে বুঝে, বুঝতে পারলে? এরকম প্রশ্ন থাকবে পরীক্ষায়।